কেমন আছেন বন্ধুরা? প্রথমে জানাই সবাইকে ঈদের মোবারক আর শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। আমাদের গ্রামে ঈদ আর শুভ নববর্ষের উপলক্ষে 2 দিন ব্যাপী দর্শনীয় বন্ধুরা প্রোগ্রাম করা হয়েছে মাঠে। তাই মাঠ সাজানোর কাজ শুরু হয়েছে সকাল। এখন বাজে প্রায় সুন্দর মাঠটা সাজিয়েছে দেখো। দারুণ দারুণ। গ্রামের সব ছেলেরা চলে এসেছে শুভেচ্ছা মাঠ সাজানোর কাজে। মনির ভাই, ওয়ালাইকুম সালাম, মুর্তজা মামু, আলাউদ্দিন, আব্বাস মামু, কচি বাচ্চারা, বাবু, কুতুব মিনার, এরা সবাই মেরুন সাদা কাপড়ে ঘেরা দিয়ে সুন্দর পরিবেশ, খুব সুন্দর। দুই পাশে দুটো পাহাড়, এটি জাল দেওয়ার মানে হলো যাতে বল বাইরে না যায়। ওই পাশে বড় জাল দিয়েছে যাতে বলটা পুকুরে। খুব সুন্দর খুব সুন্দর, সেই জন্য সাজিয়েছে। এই দেখো মাঠ পরিকল্পনা করে দেখছে, দারুণ পরিবেশ, খুব সুন্দর। এই মাঠে রাউন্ডের দাগ দিয়ে চলবে কাজ একটু পরেই। বেলুন ইমতাজ মামু, মুখে ব্রাশ লাগানো মামু, দেখো মামু, মোটামুটি সবাই খালি লাইভ ভিডিও করে। ওই দেখো ওই গ্রামের যে বাউন্ডার দাগ সার্কেল, সেই সার্কেল বানানো হচ্ছে চুনের গুঁড়ি দিয়ে। ওর তলটা ঠেলব, ছোট বড় সবার সহযোগিতা করছে। গ্রামের সবাই মিলে ছোট বড় সবার সহযোগিতা খেলা শুরু আরম্ভ হচ্ছে। এখানেও সিদ্দিক আছে, চালা কাইপ আছে, মুক্তার আছে, নূর ভাই, ঠিক আছে। সবাই মিলে গ্রামের ছোট বড় সবাই মিলে গ্রামের সহযোগিতায় সুন্দর খেলা চালা। বেলাল বাবু আছে, এই যে বাহ, ফুকরান আছে, সাহা আলম না, ঠিক ঠিক, ওসমান মামু আছে, এরা সবাই সবাই আবার আসবে একটু বেলা হলো। আর বড় সিদ্দিক তো খিচুড়ি খাই ঘুমাছিল, কাজ চলছে। তার আগের রাতে কাজ করানো, সেদিন আমি ছিলাম না, বাইরে গেছিলাম। এখানে আবার বরণ করে নেওয়া হচ্ছে। আমার আসগর মাকে ব্যাচ লাগাই দিচ্ছে, মরান সাহেব আছে, মুক্তার ভাই আছে, খুব সুন্দর হয়ে চলছে। এই প্রাইজগুলো রাখা আছে। এটা ক্যাম্প আমাদের আজাদ হিন্দ ক্লাব কমিটি পরিচালনা যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আমি আসলে ভুল করেছি, ক্লাবের নামটা আগে বলতে ভুলে গেছি। বাহাদুর, চায়না মামু, মনির, এখানে তারাপদ কাকু পুরানো ফুটবল রেফার, ভালো মাইকিং করে, আহমদ মামু, রশিদ মামু, গোলাম মামু, এরা সবাই বরণ করেছে এখানে সবাই ব্যাচ দিয়ে। যাই হোক, খুব সুন্দর। আমাদের গোবিন্দ ভোলা ভাই যেমন নামে তেমন কাজও ভোলা। এখানে সাদির চায়না ব্যাচ লাগাচ্ছে। এখানে সব প্লেয়ারদের খেলার আগে ফটো নেওয়া হচ্ছে। পরের বলেও কোনো রান হলো না, ছোট্ট করে তাদের দলীয় রান 5। দুই টিমের মধ্যে খেলা আছে। ব্যাটসম্যান প্রস্তুত, বোলার আজাদ হিন্দ ক্লাব। আরো একটা উইকেটের পতন হয়ে গেল, স্টাম্প আউট। মনে হয় খুব একটা খেয়াল পড়ছে না আমার, যদিও সরাসরি বোল্ড আউট হয়ে আরো একটি উইকেটের পতন ঘটে গেল। প্রথম ওভারে গেছে তাদের দলীয় রান 5-এর মাথায়। দেখা যাক শেষ পর্যন্ত তারা কোথায় পৌঁছায়। লক্ষ্যমাত্রা তাদের কিন্তু 35 রানে। বোলার প্রস্তুত, ব্যাটসম্যান প্রস্তুত। পরের ওভার, প্রথম বল, একটি উইকেটের পতন ঘটে গেল। দ্বিতীয় ওভার প্রথম বলে হয়ে গেল ক্যাচ আউট। এই মাত্র আরো একটি উইকেটের পতন ঘটে গেল। আমার কাকা। পরের বল, বোলার প্রস্তুত, প্রস্তুত ব্যাটসম্যান। এত সুন্দর খেলা, এত দর্শক, আরো ফাইনালে লাস্টে যখন দেখবেন প্রচুর দর্শক ছিল। দারুণ বোলিং, দারুণ বোলিং, কিন্তু ব্যাটসম্যান খেলতে পারেনি, কোনো রান হয়নি। তাদের দলীয় রান ভালো করে চেষ্টা করেছি। পরের বল কিন্তু আউট, আউট, আউট। আরো একটি
একটি উইকেটের পতন হলো। অল আউট, অল আউট। সুতরাং তারা 29 রানে মেড়ো আজাদ ক্লাব এইমাত্র জয়লাভ করলো। পরের খেলা SRK চালু হয়ে গেছে ম্যাচের যে প্রাইজ গুলো। ফার্স্ট প্রাইজ কাপ, লাতি সাগুনে বসে আছে। ফার্স্ট প্রাইজ উইনার 2000 টাকা, পরে পাল্টানো হয়েছে 2000 করা হয়েছে। আর সেকেন্ড প্রাইজ 2000 করানো হয়েছে, যেহেতু অনেকগুলো এন্ট্রি বেড়ে গেছে। দর্শকবৃন্দ, এখানে ভিআইপি গেস্ট, আমাদের গেস্ট বসে আছে প্রথম দিন। দারুণ একটা বলিং, কোনো রান নেই। আউট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 3 ওভার শুরুতে না, এই ফাইনাল ম্যাচ চলছে। সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে। দেখুন দর্শক, আমার দিক ঘোরা ম্যাচে যারা তিনজন বলে ছেলেটা 3টে প্রাইজ পেল। ফার্স্ট বোলার, ব্যাটিং, ঠিক আছে ঠিক আছে। আলি একবার নাকি কিছু একটা গোটা মনে হচ্ছে রাজ্য গোলাপি যে ড্রেসটা পরে আছে সেই পিঙ্ক কালার যে ড্রেসটা পরে আছে ও ম্যান অফ দ্য সিরিজ। হয়ে যাবে আর প্রাইজ বিতরণগুলো দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। ব্লগটা বলবেন, হ্যাঁ ব্লগটা পুরো দেখা হওয়ার পর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, কিন্তু উইনার হবে AK-47 আর রানার হবে। খেলা তো হার জিত আছে, এটা নিয়ে কিছু বলার নেই, কেউ হারবে কেউ জিতবে। খেলা খুব ভালো, আমাদের প্রথম টুর্নামেন্ট খোলা হলো কিন্তু এত ভালো হবে জানা ছিল না। আমরা প্রথম আশাই করতে পারিনি এতগুলো টিম এন্ট্রি করবে আর এত সুন্দর খেলা হবে, এত সুন্দর কোনো ঝামেলা হয়েছে। প্রাইজ বিতরণ হয়েছে, পাশের গ্রামের সবাই দিয়েছে। প্রথম দিন তো মাস্টার যেটা আমাদের আম্পায়ার আসতে দেরি করেছিল, হয়নি। নিয়মটা এরকম বটে, IPL এর মিউজিক বাজছে, খুব টাইমিং দিয়ে কাজ করছে। আমি বাইরে গেছিলাম, আজকে সারাদিন ছিলাম না, ফাইনাল টাইমটা এসেছিলাম বিকেলবেলা, সেই জন্য দেখছেন প্রায় 4-6 ম্যাচ অনেক ফটকা ফোটানো হয়েছে। খুব সুন্দর পরিবেশ। এই প্রথম খেলা এইভাবে খেলা উদ্বোধন করা হলো, কিন্তু এত সুন্দর খেলা খুব ভালো হয়েছে, তাই আমি এই ভিডিওটা বানালাম ভিডিওটা আর আমার চ্যানেলে দিলাম যাতে সবাই দেখতে পাও। কিছু একটু ছোট্ট করে দিলাম দেখতে পাই। এটা 1 রান দেওয়ার জন্য আউট হয়ে যাবে, দৌড়ে আইডি চেষ্টা করেছিল না করার নয়, কিন্তু AK-47 এর প্লেয়ারও ভালো কিছু হেরে যায়, আইডি করেছিল সেই জন্য হেরে গেছে। হার জিত তো আছেই, খেলা খুব সুন্দর খেলা দেখে আমি লাস্টে 2টো ম্যাচ খেলেছিলাম, সেমিফাইনাল ফাইনাল, এত এনজয় করেছিলাম, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আপনারা বলবেন যে রেকর্ডিং ঠিক আছে।
আজকে রাত্রে এবার প্রাইজ বিতরণ ভিডিও রেকর্ডিং দিইনি, স্টিল ছবিগুলো দিয়েছি। গেস্ট বসে আছে যারা প্রাইজ বিতরণ দিবে আর কি। প্রাইজগুলো দেখাচ্ছে আপনাদেরকে। তারুকা অ্যানাউন্স করছে, আহমদ গোবিন্দ আব্বাস ওরা বসে কাকে কোন প্রাইজটা দেবে সে ডিসিশন নিচ্ছে। ফার্স্ট প্রাইজ AK-47 ওবাই। এই সামনে লাচ্ছা পাখি রাখা আছে, ওগুলো কিন্তু দেয়নি। রানার রাইডি তারু কাকার হাতে, খুব সুন্দর। রাইডির ক্যাপ্টেন তারু কাকা সাদির, খুব সুন্দর। এই যে অঞ্জন, 3টে প্রাইজ পর। বেস্ট ফিল্ডিং এটা হলো আলী আকবর মনে হয়, ম্যান অফ দ্য সিরিজ। ওই সময় হাত থেকে প্রাইজটা নিচ্ছে। দর্শকদের প্রচুর হাসি। মুক্তার ভাই সাদিরকে দিচ্ছে কিছু একটা প্রাইজ, আমার মনে আসছে না। মিস্টার রফিক অঞ্জনকে দিচ্ছে বেস্ট অফ দ্য প্লেয়ার। মুক্তারও দিচ্ছে অঞ্জনকেই, রশিদভাবে দিচ্ছে অঞ্জনকে। প্রায় টোটাল 3টে প্রাইজ পেয়েছে। হ্যাঁ, এরা দুজন জোড় দাদুল হাতি। করিম দিচ্ছে ভলুকে বেস্ট আম্পায়ার। ঠিক। এখানেও সাদিরকে মুক্তার হয়ে কিছু একটা দিচ্ছে। পাশাপাশি যেটা আমি সেলফি নিচ্ছি সব কিছু বিতরণ হওয়ার পর, এখানেও লিখছে একটু আর কি কাজ করছে সেই গল্প করার সময়। এটা বাকি বাচ্চা দেখছেন পেছনে কত পাবলিক দর্শক, পেছনে অনেক দর্শক দেখছেন। বাকি সবার সাথে সেলফি নেওয়ার প্রোগ্রাম চলছে সে সময়। এই বাচ্চাগুলোর সাথে সবাই সাথ দিয়েছিল, খুব ভালো লাগছিল। এই যে উনার কাপ চেক উনার নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে পরে করে আবার ফটোগুলো দিলাম, একটু ভালো লাগছিল। আমি তো পারছি শেষেই হবে না, অনেকগুলো ভিডিও ছিল তো। প্রথম অত বড় ভিডিও বানালাম, বলবেন কেমন হচ্ছে, কমেন্ট করবেন।